বা আপদ একটা জিনিস আছে, সেটা আমিও মনে করি। আমাদের যে সেক্ষেত্রে দ্য প্রবলেম ইজ ডিপ রুটেড লো। আমাদের শিক্ষিত বেকারের হার দিয়ে গিয়েছে, কয়েকটা গবেষণা করেছে, এটা নিয়ে বিভিন্ন আছে, যেটা 4.9% আমাদের সভাপতি মহোদয় যেটা দিলে সেটা হচ্ছে বিবিএস এর ডেফিনিশন। অনেকে বলে যে এটা বিবিএস ইচ্ছে করে। অনেস্টলি আপনারা তথ্যপদ্য পড়েন তারা কিভাবে প্রশ্ন করে, গত এক সপ্তাহে আপনি 1 ঘন্টার জন্য টাকার বিনিময়ে কাজ করেছেন কি না, প্রশ্নটা হচ্ছে এটা। তাইলে যদি হ্যাঁ বলেন তাহলে আপনি টাকা। কিন্তু আমার দেশে তো ওই 1 ঘন্টা কাজ করে টিউশনি করলেও, যেমন এটা শিক্ষিত বেকারের যেটা ইস্যু এসছে, যে কেউ বলে 46%, কেউ বলে 66%। আই সেড লো, ইকোনমিক্স এর যে ওয়েস্টার্ন ইকোনমিক্স এর যে লেবার ইকোনমিক্স এর যে থিওরি আছে, দ্যাট সেজ যদি আপনি 1 ঘন্টাও কাজ করেন, কারণ সেটা আপনি ম্যাকডোনাল্ডস এর 2 ঘন্টা করে কাজ করেন চাকরির ফাঁকে। আমি যখন পড়িয়েছি আমেরিকাতে দেখেছি তারা চাকরি পরে ক্লাসে পরে চলে যাবে ম্যাকডোনাল্ডস এ 2 ঘন্টা চাকরি করবে, তারপরে সে টাকা দিয়ে সে চলতেছে, তার দিনের পকেট মানিগুলি শেষ হয়ে যাচ্ছে। So that she is both student and employer. আমাদের এখানে তো সেটা নাই। আমাদের এখানে যেটা জব মার্কেটের মিসম্যাচটাকে টিউশনি করলে বলেছে আমি বেকার হয়ে যায়, সেটা 66%। আর বিবিএস এ যে ডেফিনিশনটা ব্যবহার করে সেটা হচ্ছে আইএলও ডেফিনিশন, সেটা ওয়েস্টার্ন মার্কেটের জন্য অ্যাপ্লিকেবল, আমাদের জন্য কতটুকু সেটা বিতর্ক করতে হবে, বাট বিবিএস এর ঠিক। কিন্তু যেটা হচ্ছে এগুলি তো কিছু হচ্ছে না। আজকে আপরাইজিং হলো, অভ্যুত্থান হলো, সবকিছুর মূলে বড় একটা কথা হচ্ছে যে আমাদের যুব সমাজ সেটাকে আমরা যে বেকারত্ব সেখান থেকে মুক্তি দিতে পারি না। আর কিছু কাজ বিএডিএস এ করেছিলাম আমরা, সেগুলি ছিল যে আপনারা এমপ্লয়াররা কি চান। ফরচুনেটলি আমার কাছে ছিল হসপিটালিটি এন্ড ট্যুরিজম সেক্টরে। তারা যেটা চায় যে আমাদের হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি থেকে পাশ করেছি, আমাকে ওই যে সোনারগাঁ হোটেলের ফ্রন্ট ডেস্কে ম্যানেজার হিসাবে বসাবে। দ্যাট ইজ নট দ্য কেস। আমার সেই ইয়েতে ছিল এই যে লা মেরিডিয়ান এবং একটা কি আছে গুলশান 2-1 এর মাঝখানে তাদের যে সিইও, তার হচ্ছে যে বিবাহের সূত্রে বাংলাদেশি নাগরিকের সাথে, তার পৈতৃক সূত্রে হচ্ছে যে ইন্ডিয়ান, আর হচ্ছে যে বিদেশে বলে যে দেখো আমি যখন শুরু করেছিলাম এইখানে, আমি যে এখন 2টা হোটেলের আমি বিগ বস বাংলাদেশে, আমি শুরু করেছিলাম যে ওই যে ইয়েতে কমি হিসাবে শেফ কমি, তারপরে শেষ দু শেফ, এক্সিকিউটিভ শেফ, এভাবে আছে। বলে যে এখন তোমাদের দেশে যেগুলিতে ঢাকা ইউনিভার্সিটিতে বলে যে আপনি ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া কোথাও প্র্যাকটিক্যাল নেই। আপনি ট্যুরিজমের ম্যানেজমেন্টের একটা ডিগ্রি নেন, মাস্টার্স, আপনি চাইবেন ফ্রন্ট বেঞ্চে এন্ড দেয়ার ইজ নো, এটা কেমিস্ট্রির মতো, এটাতে প্র্যাকটিক্যাল হওয়া। আমাদের শিক্ষার সাথে চাকরির কোনো ইয়ে নেই। আমাদের সেই যে এমপ্লয়াররা আপনারা যা চান আমরা আমাদের ইউনিভার্সিটিগুলি তা দেই না দিয়ে হয় কি, আমাদের সবাইকে বলে যে বাবা যা কিছু করো একটা মাস্টার্স পাস দাও। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শিক্ষকরাই সর্টিং করে দেয় যে তোমার আমি যা যোগ্যতা দেখছি তুমি ওই যে ভোকেশনাল টিবেটে যাও, আমরা টিবেটে পাঠাই, আমার পঙ্গু সন্তানটাকে পাঠাই। দিস ইজ রিয়ালিটি। ওইটাকে আমরা ওখানে তাদেরকে প্রফেসর বলো না, এখন কলেজের সবাই অধ্যাপক, ওরা হলো টিবেটে যাওয়ার কারিগরি, তাদেরকে বলা ইনস্ট্রাক্টর, প্রশিক্ষক। এই যে দ্বিচারিতা, আমাদের দ্বিচারিতার থেকে ভালো না হলে যদি আমাদের সে ম্যান পাওয়ারটাকে যদি আমরা কেন ইট ভাঙার জন্য পাঠাবো। ইন্ডিয়ানরা যে বেশি পায়, কারণ ইন্ডিয়ানদের সাথে আমি পড়াশোনা করেও দেখেছি, কনসালটেন্সি ইন্টারন্যাশনালের সকলেতে দেখেছি, তাদের বেসিক কতগুলি জিনিসে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। কারণ তাদের পাকিস্তানের এডুকেশন সিস্টেম, আমরা ফেইল্ড স্টেট বলি, কিন্তু ইকোনমিক্স এর প্রফেশনে যখন আমি পাকিস্তানি আমার কলিগদের সাথে কথা বলি, দে আর ওয়েল অ্যাবাভ মি। ওয়াই? তাইলে তো তারা তো বেশি আর্ন করবে। এটাই তো লেবার মার্কেটের সিগন্যাল হচ্ছে যে আপনি যত বেশি আপনি ট্রেনিং ভালো থাকবে তত বেশি আপনি হায়ার লেভেলে আর্ন করবেন। সেটা আমরা করতে পারছি, সেটা আমরা করি। তাইলে আমরা ইট ভাঙ্গার শ্রমিক পাঠাবো না, আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো, সেটা বিভিন্ন দেশে পাঠাবো। তখন আমার হচ্ছে যে এটার থেকে যে এখনো তো রেমিটেন্স আপনার আরএনজি থেকে বেশি আনরিকুইটেড যেটা ট্রান্সফার বা ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্টে যেটা দেখায়, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে রেমিটেন্স হচ্ছে যে নেট আউট করলে রেমিটেন্স হচ্ছে যে আনডাউটেডলি নাম্বার 1 অলওয়েজ। ব্যালেন্স অফ পেমেন্টস যখন বাংলাদেশ ব্যাংকের ডক্টর সাইরা ইউনুস তারা বলবে, সেখানে যখন আপনি নেট আউট করবেন সেটা রেমিটেন্সের আমাদের আরএনজিও ধারে পাশে নাই সেটা, কারণ আপনার তো এক্সপোর্ট আছে, তো ব্যাক টু ব্যাক এলসি দিয়ে তো আপনি ইম্পোর্ট করছেন, সেটা নেট আউট করলে সেটা
সেটা খুব বেশি রেমিটেন্সের কাছে কিছু না। তো সেই জিনিসটা করে আমাদের যদি ম্যান পাওয়ারকে যদি আমরা যে বিএমইটি একটা আছে, এটা শুধুমাত্র কতগুলি কার্ড দেয়, আমরা এই জাতীয় ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার। যাদেরকে পাঠাবো তারা হচ্ছে যে একটা ডিসেন্ট লিভিং হয়। কেন আমাকে নৌকাতে দিয়ে এই যে মেডিটেরিয়ান সি দিয়ে কে লাশ হয়ে ফিরে আসতে হবে? তারা আমারই সন্তান, আপনারই সন্তান, তাদের জন্য দেখে কিছু একটা করেন। আপনার প্রাইভেট সেক্টরে যে ট্রেনিং ইনস্টিটিউট কিছু আছে যেগুলি ফরে ইয়েতে, এখানে আমার সচিব মহোদয় আছেন, যেটা ইয়েতে ফাইন্যান্স মিনিস্ট্রি একটা ইয়ে আছে, এসিআইপি একটা প্রজেক্ট ছিল যেখানে ট্রেনিং করে, যেগুলি কিছু ট্রেনিং আছে। এটা হচ্ছে যে আপনাদেরও মন খারাপ, প্রাইভেট সেক্টরে যে ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে এগুলি হচ্ছে যে আসো একটা কাগজ নিয়ে যাও, ওইখান থেকে অনুদান পেয়েছে এসিআইপি থেকে, তারা একটা কাগজ বের করে দিচ্ছে। ওই স্টুডেন্ট গুলিকে যখন আপনি ইন্টারভিউ এমপ্লয়ার হিসেবে ইন্টারভিউ করছেন, দেখেন যে হি অর শি হ্যাজ নট লার্ন এনিথিং মোর। তাহলে এটা দিয়ে আমার কি হবে? আমি তো এই জাতীয় ম্যান পাওয়ার চাই না। ম্যান পাওয়ার যেটা আছে স্কিল ম্যান পাওয়ার, যেখানে বিদেশে গিয়ে আমার বাংলাদেশের ফ্ল্যাগ উড়াবে, ভালো আর্ন করবে, ডিসেন্ট লিভিং হবে, যে হোয়াইট কলার জবে যাবে, একটু ওই যে ইয়েতে যাবে না যে কেরানির চাকরি এবং শ্রমিকের সুইপারের চাকরি এবং পেঁয়াজ রসুন কাটার জন্য তো আমি পাঠাবো না। এটা হচ্ছে যে একটা। আর জুট প্রোডাক্টের ক্ষেত্রে এটা আমার নিজেরই, আমি খুলনাতে একটা ইয়েতে গিয়েছিলাম, তখন এটা দেখেছি যে আমার কথা হচ্ছে যে জুট কেন, যে হোয়াট এভার আমার যেটা আছে প্রতিটা দেশে তো এক্সেপ্ট ফর, আমি একটা এক্সেপশন দেখেছি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হচ্ছে যে উল প্রোডাকশনের সবচেয়ে বেশি, কিন্তু উলের প্রোডাক্ট যেটা সেটা 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 কোনো অন্যান্য দেশগুলি সেটা প্রসেসিং এর, সেটা ট্রেডের কি অবস্থা, কি কারণে করে জানি না, কিন্তু অন্যান্য দেশ তো যা র মেটেরিয়াল যেখানে আছে, সোর্স র মেটেরিয়াল যে হোমটাকে আগে এক্সপ্লয়েট করে তারপরে ইম্পোর্ট করার কথা করে। সেটা আপনারা ভেবে দেখেন আছে আমাদের থেকে, যেটা আমাদের মধ্যে হচ্ছে যেটা হয় না। একটা জিনিস ফ্র্যাঙ্কলি আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনারা শিল্পপতিরা আমাদের প্রাণ, আমাদের বুরুক্রেটাও প্রাণ, এটা এটা একটা ডিসকর্ড আমি সবসময় শুনি। এই ডিসকর্ডটা কেন থাকবে? কারণ দুই গ্রুপই তো, আমার বন্ধুরা ব্যবসায় আছে, আমার বন্ধুরা ইয়েতে আছে, আমলাতন্ত্রে আছে, দুই গ্রুপই তো বলছে আমরা তো চাই, কিন্তু এটা কেন যে হচ্ছে না, এটা আপনারা এটা ইয়ে করেন। এক টেবিলে বসে কথা বললে আমার মনে হয় যে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি কথা বলেন সেটা সমাধান আসবে, এটা সমাধান হতে হবে। কারণ এইজন যদি he knows it, his fault, her fault, his fault, her fault, us and them করে এটার কোনো সমাধান হবে না। এটা আপনারা বসেন, আমাদের সবাই দেশের নাগরিক, তাইলে তো হবে, একটা জিনিস তো আসতে হবে, এটা না হলে তো কারো লাভ হচ্ছে না। যদি